তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের ছাত্রছাত্রী, ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসে। তোমাদের এই চ্যানেলের মধ্যে আমি অলরেডি তোমাদের CC3 পেপারের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। এই ভিডিওটার মধ্যে আজকে CC4 পেপারের সাজেশন আমি তোমাদের সামনে রাখছি। যে কটা প্রশ্ন বলবো খুব গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো করে যাও, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আমি তোমাদের খুব গ্যারেন্টি দিয়ে বলছি, জোর দিয়ে বলছি। আমি দীর্ঘ 10 বছর ধরে পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়াচ্ছি, তোমরা ভরসা রাখতে পারো। এই চ্যানেলটাকে তোমরা এখনো অবধি সাবস্ক্রাইব করে না রাখলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটাকে তোমরা একটু শেয়ার করো। আমি আজকে বলবো হচ্ছে CC4। তোমরা জানো এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনীতি। তোমাদের যা কোয়েশ্চেন প্যাটার্ন একই রকম আছে। 20 নম্বরের জন্য একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন লিখতে হবে 20 নম্বরের জন্য, মডেল 1 থেকে একটা, মডেল 2 থেকে একটা। 10 নম্বরের জন্য দুটো প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের জন্য 3টে প্রশ্ন লিখতে হবে। প্রথম কথা, এই পেপারটা একটা ইতিহাসের মতন পেপার, তত্ত্ব নেই, শুধুমাত্র আলোচনা করলেই হবে। খাতা এবং পেন নিয়ে তোমরা বসে পড়ো, তার কারণ এই সাজেশনগুলো একটু লিখতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের যে কোনো একটি জাতীয় দলের গঠন ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। এই রিলেটেড প্রশ্ন তোমরা পাবেই পাবে। এবারে প্রশ্ন হলো, ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের গঠন এবং কর্মসূচি সম্পর্কে যদি আসে তোমরা কি লিখবে? অন্যান্য ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে তারা শুধুমাত্র সাজেশন দিয়ে চলে যায়, কিন্তু আমি তোমাদের প্রশ্নের সাথে সাথে বেশ কিছু জায়গায়, কয়েকটা জায়গায় অ্যাডভাইস করে যাচ্ছি যে ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের গঠন কর্মসূচি যদি লিখতে হয় অবশ্যই বিজেপি লিখবে। তার কারণ হচ্ছে জাতীয় কংগ্রেস লেখার ক্ষেত্রে অনেক বড় হয় এবং CPIM লেখার ক্ষেত্রে কঠিন হয়। সেই ক্ষেত্রে বিজেপি হচ্ছে খুব সোজা এবং লেখবার দিক দিয়ে ব্যাপারটা অনেকটা সংক্ষিপ্ত। তাই তোমরা এর উত্তর অবশ্যই বিজেপি লেখবার চেষ্টা করবে যদি কোনো দলের নাম মেনশন না করে দেয়। 2 নম্বর বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রত্যেক বছর এই রিলেটেড প্রশ্ন এসছে। তোমরা 2 নম্বর প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে করবে, নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও তোমরা 20 নম্বরের জন্য তোমরা তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো কিভাবে তার প্রাধান্য বিস্তার করেছে সেই সম্পর্কে আলোচনা করো। সেখানে তোমরা কিন্তু বিধানচন্দ্র রায় থেকে বর্তমানে মমতা ব্যানার্জি পর্যন্ত পুরোটাই কিন্তু লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা ভালো করে পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতির শ্রমিক শ্রেণীর ভূমিকা। ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের দল ব্যবস্থায় বা ভারতবর্ষের রাজনীতিতে কৃষক শ্রেণীর ভূমিকা। আমি তোমাদের একটা কথা খুব গ্যারান্টির সাথে বলছি, কৃষক, ব্যবসায়ী এবং কৃষক, ব্যবসায়ী এবং শ্রমিক, এই যে 3টে শ্রেণী তোমাদের সিলেবাসে আছে, এই 3টে শ্রেণী খুব ভালো করে পড়ে যাও। এই 3টে শ্রেণীর মধ্যে যে কোনো একটা শ্রেণী 20 নম্বরে 100% ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্ন হবেই হবে। আমার কথা তোমরা মিলিয়ে নিও। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দল ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতবর্ষের দল ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।
এই প্রশ্নটাকে একটু সংক্ষিপ্ত করেও বিভিন্ন সময় কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছে, সেটা হচ্ছে 1990 সাল থেকে ভারতের দলব্যবস্থার প্রকৃতি ও প্রবণতা আলোচনা করো। 1990 সাল থেকে ভারতের দলব্যবস্থার প্রকৃতি ও প্রবণতা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষের রাজনীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। প্রায় একই ধরনের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, এই 9 নম্বর প্রশ্ন গ্যারেন্টি তোমাদের আসবে, হয় 10-এ আসবে নয় 20-তে আসবে। ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি লেখো। এই প্রশ্নটা দুটো ব্রেক করে আসতে পারে। আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো? ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদ এর কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে ভারতের আঞ্চলিক পর্ষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 10-এর জন্য তোমরা রেডি করবে। এরপরে তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি সিলেবাসটা দেখো, নিচের দিকে বেশ কয়েকটা কমিটি তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এটা কিন্তু আগের সেমিস্টারের নিয়ম অনুযায়ী যখন সিবিসিএস ছিল এই সিলেবাসটা কিন্তু ছিল না, কিন্তু অন্য সেমিস্টারে এটা ছিল। আমি টিকা হিসেবে কয়েকটা জিনিস বলে দিতে চাইছি, এগুলো অবশ্যই তোমরা 5 অথবা 10-এর জন্য দেখে যাবে। 10 নম্বর প্রশ্ন তোমাদের অলরেডি আমি বললাম যে ভারতের আঞ্চলিক পরিষদ এর ইংরেজিটা হচ্ছে জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিল, এই জোনাল কাউন্সিলের গঠন এবং কার্যাবলী এই বছরের পরীক্ষার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট। এরপরে সিভিল সার্ভিস বা জনকৃত্যকের নিরপেক্ষতার বিষয়টির উপর একটি টিকা লেখো। সিভিল সার্ভিস বা জনকৃত্যকের নিরপেক্ষতার উপর একটি টিকা লেখো। আমি এরপরে 12 নম্বর প্রশ্নে ছোট ছোট করে তোমাদের 5 অথবা 10-এর জন্য রেডি করতে বলছি কয়েকটা পার্ট। টিকা হিসেবে সবগুলো করবে। 1, সিভিল সার্ভিসের বিবর্তন। সিভিল সার্ভিসের বিবর্তন। 2, সিভিল সার্ভিসের ভূমিকা। 3, সিভিল সার্ভিসের জেনারেল ও স্পেশালিস্ট বিতর্ক। সিভিল সার্ভিসের জেনারেল ও স্পেশালিস্ট বিতর্ক। 4, আন্তঃসরকারি ফোরাম অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল ফোরাম। 5, আন্তঃরাজ্য পরিষদ। 6, অর্থ কমিশনের ভূমিকা। আমি টিকাগুলো আরেকবার তোমাদের কাছে রিপিট করছি, তোমরা একটু লিখে নিও। 1, সিভিল সার্ভিসের বিবর্তন। 2, সিভিল সার্ভিসের ভূমিকা। 3, সিভিল সার্ভিসের জেনারেল ও স্পেশালিস্ট বিতর্ক। 4, আন্তঃসরকারি ফোরাম। 5, আন্তঃরাজ্য পরিষদ। এবং 6, অর্থ কমিশনের ভূমিকা। তোমরা এই কটা প্রশ্ন, মাত্র 12টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে বেশিরভাগটাই ছোট ছোট করে তোমাদের করতে হবে। 12 নম্বরের যে কটা টিকা দিলাম, এই কটা প্রশ্ন যদি তোমরা করো, তোমরা 100% সমস্ত প্রশ্ন কমন পাবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটাকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল। থ্যাংক ইউ।